কলিযুগ পাবন অবতরী ভগবান পরম ঔদার্যময় শ্রীকৃষ্ণ চৈতন্য শরীরধারী সেই অপূর্ব মাধুর্য মণ্ডিত রাধা প্রেমে গড়া তনু, তার উপাসনার জন্য, তার কৃপা লাভের জন্য যারা উপস্থিত হয়েছেন হরিবাসরে, সবার শ্রীচরণ কমলে প্রণাম নিবেদন করি। হে আমার নিত্যানন্দ, হে আমার গৌর নির্দান, আপনাদের শ্রীচরণে ধনায়া অসংখ্য প্রণাম। সর্বস্ব তোমার চরণে সকিয়া পড়েছি তোমারি দাগে, সর্বস্ব তোমার চরণে সকিয়া পড়েছি তোমারি দাগে, সর্বস্ব তোমার চরণে সখিয়া পড়েছি তোমারে দ্বারে। প্রভু তুমি তো ঠাকুর, আমি তো কুকুর, তুমি তো ঠাকুর, আমি তো কুকুর বলিয়া জানো হে, সর্বস্ব তোমার চরণে সখিয়া পড়েছি তোমারি দ্বারে। তুমি তো ঠাকুর, আমি তো কুকুর, দয়াময় তুমি তো ঠাকুর, আমি তো কুকুর বলিয়া জানো রে, সর্বস্ব তোমার চরণে সখিয়া পড়েছি তোমারি দ্বারে। আমি পড়েছি তোমারি দ্বারে, প্রভু পড়েছি তোমারি দ্বারে, পড়েছি তোমারে দ্বারে প্রভু, পড়েছি তোমারে দ্বারে। আমি পড়েছি তোমারি দ্বারে, প্রভু পড়েছি তোমারি দ্বারে। আমি পড়েছি তোমারে দ্বারে প্রভু, পড়েছি তোমারে দ্বারে। সর্বস্ব তোমার চরণে সখিয়া পড়েছি তোমারি দ্বারে। দয়াল শ্রী নিত্যানন্দ প্রভুকে। আর এটা যেন কি মাস চলছে আমার খেয়াল নেই। আচ্ছা আচ্ছা, রাধা দামোদর, তাই না? যদি রাধা দামোদর হয় তাহলে কার্তিক মাস তো নয়, ও কার্তিক মাসও বটে। তাহলে যার নাম কার্তিক মাস তারই নাম দামোদর মাস। যে মাসে এই পিছনে ভগবানের সেই অপূর্ব লীলার দৃশ্য দেখা যাচ্ছে, যে মা যশোদা বেঁধেছিলেন ভগবান কৃষ্ণকে, সেটা অন্য কোনো মাসে না, এই মাসে। এই জন্য দাম মানে
ইকো কমার বাবা, ইকো কমিয়ে এটা দাম। তো দাম মানে হচ্ছে দড়ি, আর উদর মানে পেট। দাম যুক্ত উদর, দামোদর। ভগবানকে বাঁধা যায় না, কিন্তু মা যশোদা এই মাসে বেরিয়েছিল। এই জন্য সেই লীলার অনুসারে এই মাসের নাম হচ্ছে দামোদর মাস। আপনারা সকলেই ব্রতকারী এবং ভজনকারী, সুতরাং আমার পরম সৌভাগ্য যে এই মাসে এই শুভ দিনে আপনাদের চরণ দর্শন করার সৌভাগ্য। তো শ্রী রাধা দামোদরের মাসে যে ক্রিয়া বা কীর্তন যা করার লাগে তা হলো সর্বপ্রথম কীর্তন করার লাগে দামোদরাষ্টকম, যেটা আপনারা প্রতিদিন 2 বেলা সকাল সন্ধ্যা করেই যাচ্ছে। সেটা হচ্ছে ভগবান দামোদরের স্তুতি অভ্যাস করতে। মানুষ পৃথিবীতে 80 লক্ষ জনির মধ্যে মানব হচ্ছে শ্রেষ্ঠ। মানে ভগবানের সৃষ্টিতে 80 লক্ষ জন্ম হয়। তো সেই জন্মের মধ্যে দুর্লভং মনুষ্য জনমন ধ্রুব মর্থদম, প্রহ্লাদ মহারাজের উক্তি যে সবচাইতে দুর্লভ এবং শ্রেষ্ঠ জন্ম হচ্ছে এই মানব। সকালবেলা উঠে মানব ভগবান শ্রীকৃষ্ণকে প্রণাম করে, তার কারণ তিনি হচ্ছে অনাদির আদি। যখন আমরা কেউ ছিলাম না, তখন তিনি ছিলেন। এ পৃথিবীর কোনো কিছু ছিল না, তিনি ছিলেন। তাই আমাদের সৃষ্টি এবং আমাদেরকে পালন করা এবং আমাদের পরিশেষে যে ধ্বংস, সেটা তিনিই করেন। এই জন্য এমন কোন নর নারী, এমন কোন মানুষ নেই যা সকালবেলা উঠে রাধা দামোদরকে প্রণাম করে না। তবে মানুষ বহুবিধ, এক প্রকারের মানুষ নয়, বহুবিধ মানুষ। তাদের মধ্যে সবাই যে ভগবানকে প্রণাম করে তা না, যারা জানে তারাই প্রণাম। যারা এই তত্ত্বটা জানে না, কৃষ্ণস্তু ভগবান স্বয়ং, যা আছে তা তিনি আছেন, আর কিছুই নাই। এ সমগ্র বিশ্ব জোড়া আদি আর মধ্য অন্ত সব তারই খেলা। এই তত্ত্ব যারা জানে তারা লীলাময় ভগবানকে প্রণাম না করে পারে না। কারণ আমার থাকা, আমার যাওয়া, এই সবটা নির্ভর করে সেই আদি পুরুষ ভগবান শ্রীকৃষ্ণের উপর। এই জন্য সেই শ্রীকৃষ্ণ চৈতন্য শরীরধারী, যিনি কলিযুগের ভগবান, ভেতরে কৃষ্ণ বাহিরে রাধা, দর্শিতাং রাধি বৈভবম, যাকে দেখতে এত সুন্দর যেটা কোন অবতারে এত সৌন্দর্য না। আরো একটা এই কলিকালের ভগবান গৌরাঙ্গ মহাপ্রভুর বৈশিষ্ট্য হলো যে অন্যান্য অবতারে, যেমন মনে করুন সত্যযুগে এই আমাদের ক্যালেন্ডারে লেখা আছে এক অবতার হয়, তার নাম হচ্ছে নৃসিংহ অবতার। সেও ভগবান, ভগবানের অবতার। শ্রীমদ্ ভাগবতের বর্ণনায় তিনি নৃসিংহ অবতার, প্রহ্লাদ মহারাজকে রক্ষা করার জন্য, হিরণ্যকশিপুরকে বিনাশ করার জন্য ভগবান আবির্ভূত হলেন। কিন্তু সেই ভগবানের বৈশিষ্ট্য কি? সেই ভগবান বিচার করে, যে আমার প্রিয় তাকে আমি কোলে নেব, যে আমার প্রিয় নয় তাকে আমি বিনাশ করব। করলেন কিনা?
প্রহ্লাদকে কোলে নিয়ে নিলেন, আর তার বাবা বিরোধী বলে, কৃষ্ণ ভজনের বিরোধী, বৈষ্ণব বিরোধী বলে তাকে দু হাত দিয়ে বিনাশ করে দিলেন ভগবান, চৌচির করে দিলেন, শিলাটঙ্ক নখাল। ভগবান নৃসিংহদেব এমন একটি অবতার যার নখের এত শক্তি যে পাথর কেউ পর্যন্ত ভেঙে দিতে পারে নখের দ্বারা। শিলাটঙ্ক নখাল। সেই ভগবান বিচার করলেন, ক্ষমা করলেন না, নৃসিংহদেব অবতার হয়ে হিরণ্যকশিপুরকে প্রাণে নিলেন। সেই ভগবান ত্রেতা যুগে আবার রামচন্দ্র রূপে অবতীর্ণ হলেন। তবে ভগবান যদি হবে, করুণাময় যদি হবে, তার কাঁধে কি ছিল? কি ছিল? আমি সেই সময় ছিলাম না, আপনারা ছিলেন। আমি যখন জিজ্ঞাসা করছি, এনারা মনে করেছেন উনি কিচ্ছু জানেন। আমরা জানি, আমরা বলে দিলাম। আপনাদেরও যা দশা, আমারও তাই। আমরাও কিছু শাস্ত্র পড়েছি, সাধুগুরুর কাছে শুনেছি, আপনাদেরও পুঁজি তাই। কেউ আমরা রাম অবতারের ভগবানকে হয়তো ছিলাম, কুকুর বিড়াল হয়েছিলাম, জন্ম হয়েছিল। সব যুগেই আমাদের জন্ম হচ্ছে। সত্য যুগের জন্ম হয়েছে, ত্রেতায়, দাপরে, তারপরে কলি যুগে। আবার এখানে মরে আমরা সত্য যুগে আবার জন্ম নেব। তবে কি রূপে জন্ম নেব সেটা ওই জজ কোর্টে খাতার উপর নির্ভর করে। উকিল যেরকম সাজিয়ে দেবে, জজ সাহেব পড়ে সব বিচার করে আপনাকে কি দণ্ড দেওয়া যায়, কত দিনের দেওয়া যায়, উনি সেটা পর বিচার। তো ভক্তমণ্ডলী মায়েরা, তাহলে ত্রেতা যুগে ভগবানের কাঁধে তীর ধনুর বাণ, ওরে সর্বনাশ। ইনিও তো দেখছি সেই ভগবান যা কাউকে ক্ষমা করবেন না, যে ভালো তাকে কোলে নেবে, আলিঙ্গন দেবে, যে বদমাশি করবে তাকে ভগবান। এর কাছেও সব ছেলে পার পায়। এই দুই ভগবানের কথা শুনলাম। তারপর যুগের ভগবানের হাতে কি আছে? তুমি শুধু মুরলী দেখবে, এ প্রেমিক ভক্ত আর কিছু দেখতে পায়? শুধু মুরলী। ওনার হাতে কি আছে? যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থাनं ধর্মস্য তদাত্মাनं সৃজাম্যহং পরিত্রাণায় সাধনাং বিনাশায় তদুষ্কৃতাং ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি। শঙ্খ আর চক্রধারী সামান্য বদমাশি করেছ তো চক্রকে বলবে ওর ঘর থেকে মাথাটা নামিয়ে। জানেন আপনারা, শিশুপাল একটু উল্টো পাল্টা বকেছিল, বলে উনি কবে ভগবান হলে? ওই তো চুরি করতে করতেই বড় হয়ে গেল, গরু চড়াতে চড়াতে বড় হলো, মেয়েদের কাপড় চুরি করে বস্ত্র হরণ লীলা করলো, উনি আবার ভগবান কবে হলো? ওকে ভগবান বলে? বলরাম আর অর্জুন, ভীম সকলেই তো শিশুপালকে মারতে যাচ্ছিল। ভগবান বলে একটু থেমে যায়, ওর মাকে আমি কথা দিয়েছিলাম 100টা অপরাধ ক্ষমা করব, তারপরে কুচ করে দেব। তো এখন চলছে 98 চলছে, গোটা 2 পুরা করতে দিয়ে। বুঝতে পেরেছে যারা বলে এই যে পাশের বাড়ির লোকটা এত অন্যায় করছে, এত চুরি করছে, ভগবান কই তাকে শাস্তি দেয়নি? আর আমি হরি হরি করি, ভগবানের চরণে তুলসী দিই, আমারই গোয়াল ঘরে গরু মরে গেল, আমারই আলু বাগানে চড়কা পড়ে গেলে সব পুড়ে গেল, আমারই আলু চাষে ক্ষতি হলো। এ কি ভগবানের বিচার?
আর পাশের বাড়ির লোকটা দেখো কিভাবে তালার পর তালা, গাড়ি বাড়ি বানাচ্ছে, ভগবান তাকে সাথে। হরিনাম শুনুন, হাসবে আর চিহ্নিত করবেন না যে তার শাস্তি হয়। ভগবান গুনে গুনে দেখছে, পুরা হয়ে যাবে 100, মানে পুরা 100 হলে তবে চালু করে দেব। এখন 98 চলছে বা 99 চলছে। এ পাপের ভান্ডার যখন পূর্ণ হয়ে যায়, তার তখন দণ্ড শুরু হয়ে যায়। ভগবান একটু লুজ দেন, একটু ছেড়ে দেন, শোধরাবার সুযোগ দেন, সংশোধনের সুযোগ দেন, ভুল ভ্রান্তি দূরীভূত করার জন্য একটু ছেড়ে রাখে, ঠিক করে নে। পৃথিবীতে আমার এজেন্টরা ঘুরে বেড়াচ্ছে, আমার এজেন্ট হলো সাধু গুরু বৈষ্ণব। একবার তাদের কাছে গিয়ে তোর কাজের হিসেবটা জেনে নে। যেটা করছিস ওটাই করার জন্য এলি? যেটা বলছিস ওটাই কি বলার জন্য এলি? একবার ভেরিফাই করে নে, রিসার্চ করে নে তোর লাইনটা ঠিক আছে কিনা। হ্যাঁ দাদা, কোনদিন তো সাধুর কাছে গেলি না, গেলি মাতালের কাছে, গেলি অসৎ ব্যক্তির কাছে, গেলি অন্ধের কাছে, পথ পাবি কি করে? তাই ভক্তমণ্ডলী মায়েরা, ভগবান ছেড়ে দেন, একটু সুযোগ দেন। তার মানে এই নয় যে তিনি বিচার করছেন না। যদি না করত, মায়ের পেট থেকে বিকলাঙ্গ হয়ে জন্ম নিচ্ছে কারা? এত মানুষ এত সৌন্দর্য নিয়ে জন্ম নিল, আবার কেউ কেউ বিকলাঙ্গ হয়ে জন্ম নেয়। এরা কারা? এরা সেই মহা অপরাধীরা। চোখ থেকে পথ চিনলি না, মানুষ চিনলি না, তাই তোর অন্ধ। হাত দিলাম, সেবা করলি না, বড় উপকার করলি না, কাজের কাজ করলি না, তাই তোকে পরের বারে বিকলাঙ্গ করে পাঠিয়ে দিল। এই হাতের কত মূল্য! এ দিয়ে পৃথিবীকে বদলে দেওয়া যায়, এ দিয়ে মানুষের জীবনকে কানায় কানায় ভরিয়ে দেওয়া যায়। পা দিলাম কেন রে? পা দিলাম এখানে ওখানে যাওয়ার জন্য নয়, জায়গায় পৌঁছানোর জন্য, গন্তব্যে পৌঁছানোর জন্য। তোমার গন্তব্য কোথা? শ্রী গুরু। যে গুরু, তাকে গুরু বলে। গুরু বয়স হয়ে গেলে গুরু হয় না। গুরু তিনি হন কৃষ্ণ তত্ত্ববেত্তা, যেই সেই গুরু। যে কৃষ্ণের সন্তানকে কৃষ্ণের কাছে ফিরিয়ে দেয়, তিনি গুরু পদবাচ্য, অন্যজন নহে। এই জন্য কি সেই গুরু বৈষ্ণব সাধু সন্তের কাছে কোনোদিন জানলি না যে তোর পথ কোনটা। এই জন্য ভক্তমণ্ডলী মায়েরা, তাহলে দাপর যুগেরও ভগবানের হাতে ক্ষমা নয়, সুদর্শন আছে। এইবার আপনাদের আমাদের জায়গায় নিয়ে আসে, সেটা হলো এই কলিকাল। এই কলিকালের ভগবানকে স্বয়ং গৌরাঙ্গ মহাপ্রভু, তার হাতে কি আছে? কিছু আছে? কোন অস্ত্র নাই, কোন দণ্ডের কিচ্ছু নেই, শুধু আছে কমল। এই জন্য কলিকালের ভগবান এত মাধুর্য নয়। দেখুন সব জায়গায় দেখুন হাত তুলে আছে। হ্যাঁ, কেন না? আমি যদি হাত না তুলি, জীব জগৎ হাত তুলবে না। এই জন্য আমি এখানে কোনো বাছাবাছি নাই যে তুমি পাপী, ইনি সাধু, ইনি অসাধু, ইনি ভজন করেন, ইনি ভজন করেন না, ইনি দামোদর ব্রত করেছেন, ইনি করেন না। হাত কারো জন্য আলাদা নয়, উনি যে পতিত পাবন। এই জন্য কলিকালের ভগবানের মতো ভগবান আর কোন যুগে আসে না, আর আসবে।
যদি না হতে আমাদের মতো পাপি তাপি হরিনাম করে এত আনন্দ, হরিনাম করে এত প্রেম পেতাম না। এটা মাত্র কৃপা। তাই তিনি বলেছে ভয় করো না কেউ, পাপকে ভয় করো না, পাপীকে ভয় করো, পাপকে ভয় করো না। এসো, যেই হও তুমি, অপরাধী হও, পাপী হও, তাপী হও, পতিত হও, পামর হও, এসো আমার কাছে। এই সেই হরিবাস। এখানে এসে আমার সঙ্গে কীর্তন করো, 10-5 মিলি নিজ দ্বারেতে বসিয়া কীর্তন করো সবে হাতে। হরে কৃষ্ণ 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 হরে হরে রাম 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 হরে হরে। Krishna, Hare Krishna.